আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। হিজরি নববর্ষ হলো মুহররমুল হারাম মাস। আরবি নববর্ষর প্রথম মাস মুহররমুল হারাম মাস। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাস সমূহ হলো আল্লাহর নিকট, ইনদাল্লাহি আল্লাহর নিকট 12টা শাহরান, 12 শাহরান 12 মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস হলো 12টা। আর সেই 12 মাস থেকে মিনহা আরবাআতু হুরুম, সেই 12 মাস থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের প্রথম মাস হলো মুহররমুল হারাম মাস, কারণ এই মুহররম মাসের মাস দিয়ে আরবি নববর্ষ শুরু হচ্ছে। আমরা অনেকে ইংরেজি নববর্ষ জানি, বাংলা নববর্ষ জানি। ইংরেজি নববর্ষ হচ্ছে, ইংরেজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস, বাংলাতে প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। এই জন্য আমরা বাঙালিরা পয়লা বৈশাখ নববর্ষর পালন করি। ইংরেজরা আপনাদের ইংরেজি প্রথম নববর্ষ জানুয়ারিকে তারা পালন করে, কিন্তু আরবি নববর্ষ এটা হলো মুসলমানদের সাথে সম্পর্কিত, এবং শুধু মুসলমানদের সাথে সম্পর্কিত নয়, এটা একটা আন্তর্জাতিক হিসাব। এবং এই মুহররমুল হারাম মাস আপনার ইবাদতের সাথে নির্ধারিত। জাহিলি যুগের কাফের মুশরিকরা নবীজিকে প্রশ্ন করত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। আপনি বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ, যে নতুন চাঁদ হলো তোমাদের জন্য সময় নির্ধারক এবং হজ্জের জন্য সময় নির্ধারক। তাহলে আমরা গণনা করার জন্য ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইসলামী সমস্ত ইবাদতের সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে, চন্দ্র গণনার সাথে, সূর্য সৌর গণনার সাথে নয়। এই জন্য চন্দ্র গণনার আমাদেরকে মুহররমুল হারাম মাস প্রথম মাস, আরবি নববর্ষ আরবি প্রথম মাস, এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে ইরশাদ করেন, আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন। ওয়ামান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে ব্যক্তি চায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন বান্দা হতো, আল্লাহর উপদেশ গ্রহণ করত, তার জন্য এর মধ্যে অবশ্যই কি রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, অর্থাৎ রাত এবং দিনের অনুগামিতার মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, যেন আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি আর আল্লাহর উপদেশ জিকির আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মুহররমুল হারাম মাস নয়, শুধু 12টি মাস সম্পর্কে বলেছেন। এবং কুরআনুল কারীমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের কথা উল্লেখ করেছেন, সেটা হলো রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই একটি মাত্র মাস সরাসরি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আসুন আমরা এই মাসের মধ্য থেকে সম্মানিত মাস হলো মুহররম মাস। হাদিস শরীফ আমরা শুনি, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, আলা উখবিরুকুম বিআফযালিল মালাইকা জিবরাইল, আমি কি তোমাদেরকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা সম্পর্কে সংবাদ দিব না? সে হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওয়া আফযালুল আইয়ামি ইয়াউমুল জুমআ, আর দিন সমূহের মধ্যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আফযালুশ শুহুরে শাহরা রমাদান, আর মাস সমূহের মধ্যে মানে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। ওয়া আফযালুল লায়ালি লাইলাতুল কদর, রাত সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ রাত হচ্ছে কদরের রাত। ওয়া আফযালুন নিসায়ে মারইয়াম বিনতে ইমরান,
আর মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে মরিয়ম বিনতে ইমরান। অপর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আলীয়িন সাইয়্যিদুন নাস আদম, সমস্ত মানব মণ্ডলীর লিডার হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওয়া সাইয়্যিদুল আরাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আরবের লিডার হচ্ছেন, সর্দার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাইয়্যিদুর রূহে সাহিব, ওয়াসাইয়্যিদুর রুমে সুহাইব, রুমের লিডার হচ্ছে সুহাইব। ওয়াসাইয়্যিদুল ফারসে সালমান, ফারসের লিডার হচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসাইয়্যিদুল হাবশাতে বেলালুন, আর হাবশার লিডার হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসাইয়্যিদুল জিবালে তুরু সাইনা, পাহাড় সমূহের মধ্যে শ্রেষ্ঠ পাহাড়, সর্দার পাহাড় হচ্ছে তুরে সাইনা। ওয়াসাইয়্যিদুল শাজারাতে সিদরাতুল, গাছ সমূহের মধ্যে শ্রেষ্ঠ গাছ হচ্ছে সিদরাতুল মুনতাহার গাছ। ওয়াসাইয়্যিদুল আশহুরি মুহাররম, আর মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস, সর্দার মাস হচ্ছে মুহররম মাস। ওয়াসাইয়্যিদুল আইয়ামে জুমআ, আর দিন সমূহের মধ্যে সর্দার দিন হচ্ছে জুমার দিন। ওয়াসাইয়্যিদুল কালামে কুরআন, সাইয়্যিদুল কালাম কথা সমূহের মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে কোরআন শরীফ। ওয়াসাইয়্যিদুল কোরআনে বাকারা, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সূরাতুল বাকারা। ওয়াসাইয়্যিদুল বাকারাতে আয়াতুল কুরসি, আর বাকারা সূরাতুল বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আম্মা ইন্না ফিহা খামসা কালিমাতিন ফি কুল্লি কালিমাতিন খামসুনা বারাকাতিন, এই কালিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফি কুল্লি কালিমাতিন খামসুনা বারাকা, প্রত্যেকটি কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50টি করে বারাকাত রেখেছেন। আসুন আমরা মুহররমুল হারাম মাস, শ্রেষ্ঠ মাস, সর্দার মাস, এই মাসের মর্যাদা পূর্ণতা আমরা রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহররমুল হারাম মাসের সকল ফয়েজ বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।